কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক, কিন্তু এই বিচারক রব নিজেই তিনজনের বিরুদ্ধে বাদী হবেন। আপনি সিম্পলি একটু চিন্তা করেন, আহকামুল হাকিমিন, যিনি বিচারক, যার কাছে সুপারিশ করার মতো কারো ক্ষমতা থাকবে না, তিনি অন্যায্য কোনো বিচার করবেন, আদেল, সেই আল্লাহ বলতেছেন আমি জজ, আমি নিজেই বিরোধী পক্ষ হয়ে দাঁড়াবো। কাদের ব্যাপারে? আল্লাহ নবী বলছেন قال الله ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعتى بي ثم غدر ورجل باع حرا। এক নম্বর লোক যে আল্লাহর নামে শপথ করে ওই শপথটা ভেঙে ফেলে, আল্লাহ বলছেন আমি তার পিছনে দাঁড়াবো। এত বড় সাহস, আমি বিচার নিয়ে দাঁড়ালাম যে তুই আল্লাহর নামে শপথ করে শপথ ভাঙ্গ, তুমি আল্লাহ নিজে তার বিপক্ষে বাদী হবে। হিসাব বরাবর করো, আসো, আল্লাহ বিচারক, আল্লাহ বলবেন আমি বাদী, টিকবে? ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন বাহুরান, কোন স্বাধীন ব্যক্তিকে কেউ বিক্রি করে দিছে, মানে সে স্বাধীন কিন্তু তাকে এমন ফান্দে ফেলছে, ফান্দে ফেলে তাকে গোলাম বানায় দিছে। আধুনিক প্রক্রিয়ায় কি, আপনি একটা এজেন্সি খুলছেন, যে এজেন্সিতে আপনি বিদেশে মানুষ পাঠান, আপনি আদম ব্যবসা করেন, এই অফার সেই অফার, যাওয়ার পরে এই চাকরি, উমুক তুমুক, কিচ্ছু নাই, লোকটাতে টাকা পয়সা নিয়ে কোনো রকম একটা ভিসা ম্যানেজ করে পার করে দিয়েছেন। ওই পারে যাওয়ার পরে না খাইতে পারে না পড়তে পারে, ভিলার মধ্যে ঢুকায় রেখে দিছে। রিয়াদে আমি নিজে যেয়ে দেখছি, শত শত লোক আছে, 50 জন লোক 10 কেজি 12 কেজি চাল 12 কেজি আলু দিছে, 5 দিন নাকি খাওয়া লাগবে। লোকগুলা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ দুনিয়ার সব মানুষ কম বেশি আমাদেরকে চিনে, আর প্রবাসে 100-তে 100 জন মানুষ চিনে আমাদেরকে। বিশ্বাস করেন, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, মিডল ইস্টের দেশ একজনও মিস করে না, কারণ ওদের অবসর সময়টুকুই আমাদের ওয়াজ নসিহত এইগুলো নিয়ে চলে। দেশের লোক আমাদেরকে 50% এখনো চেনে না, অনেক লোক চেনে না, কিন্তু ওরা চেনে। ওই লোকদের কাছে গেছি, চেনেই না, 50 জনের মধ্যে 49 জনই আমাদেরকে চেনে না, চিনলেও সময় দেওয়ার মতো সময় নাই, ম্যাডের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এই স্বাধীন মানুষগুলাকে আপনি 2 নম্বরে টোপ দেখায় ইউরোপে পাঠাবেন, আমেরিকায় পাঠাবেন, ইটালিতে পাঠাবেন, সৌদিতে পাঠাবেন। এই মানুষগুলাকে আপনি যদি এই কয়েদ করে এই মানুষগুলার টাকা খেয়ে এরকম করে তাদেরকে পরাধীন বানায় দেন, এই হুকুমের মধ্যে আপনি আসবেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়ায়া আল্লাহবাদী, আপনাকে এই কেসে লড়ে তারপরে আপনার ফায়সালা হবে। সাবধান হয়ে যান প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যান যারা এই কাজ করেন। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু সুম্মা লাম ইউতি আজরাহ। একটা লোক একটা শ্রমিককে কাজে লাগাইছে, কাজ 100% আদায় করে নিয়ে এর উপরে টাকা দিতে গরিমসি করে, টাকা দেয় না, বেতন দেয় না, 1 মাসেরটা অন্য মাসে দেয়। কাজ হুসুল, কাজে লাগাইছে, নিয়োগ দিছে সব, কিন্তু টাকা পয়সা দেয় না, অপেক্ষা করায়, 1 মাসে আরেক মাসে দেয়, কষ্টের পরে কষ্ট দেয়। আল্লাহ নবী বলছেন রেডি হও, মরবে না, মরার পরে যাওয়ার পরে আল্লাহবাদী কেসের মধ্যে দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন আমি জজ, আমি বাদী, কেন এরকম করছিলি বল। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের যারা বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় ছলচাতুরি করে, আছে না ভাই এরকম মানুষেরা? আহা, মানুষকে কষ্ট দেয়, ওরে 3 মাসের বেতন রেখে দেয়, রেখে দিয়ে ওরে আটকায় রাখে, রেখে ওর টাকা দিয়ে ওকে ভাসে, তারপরে ঠিকঠাক মতো বেতন দিতে চায় না, ফাঁকি দেয়, কিছু দিছে দিয়ে ঘুরাতে 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 এক পর্যায়ে দেয় না। কন্ট্রাক্টররা তাদের লোক নিয়োগ দেয়, দিয়ে যে হাউস ডেভেলপাররা তাদের কাজ করায়, টাকার খবর নাই, গত বছর জুন মাসের টাকা এই বছর দিছে, দিয়ে আটকায় রাখছো, যাইতেও পারে না, ছাড়তেও পারে না। লাখ লাখ লোক এরকম বিপদে আছে। আল্লাহ বলছেন বিপদে ফালাইছ আর মনে করতেছে এই অবস্থায়
আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের দিনে নিজে বাদী হবেন। অতএব এই 3 শ্রেণীর মধ্যে যেন কখনো আমার নাম না আসে ভাই, ভালো করে মনে রাখেন প্রিয় ভাইয়েরা। এইটা আল্লাহর নামে শপথ, ভণ্ডামি শপথ, আল্লাহর নামে মিথ্যা শপথ, এটা করা যাবে না। 2 নম্বর, কোনো স্বাধীন মানুষকে এরকম বেকায়দায় ফেলে পরাধীন করে দেওয়া যাবে না, কয়েদ করে দেওয়া যাবে না। 3 নম্বর, কখনো কোনো পারিশ্রমিক নিয়ে কাজে লাগায়া ওই লোকের পারিশ্রমিকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।